এই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিটার ডি। আশা করি তোমরা ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি? আমার বাপের বাড়ি যাচ্ছি। আজ ওখানে কালী পুজো। তো আমাকে তো যাবো না ভেবেছিলাম প্রথমে, তারপর ভাবলাম না যাই, বাবু খুব আনন্দ করবে, ওর কথা ভেবেই আমি যাচ্ছি। তো দেখো, নদী পার হয়ে আমাকে যেতে হয়, তোমরা সবাই জানো সেটা। তবুও জাস্ট আজকে দেখালাম। আজ নদীর ঢেউটা ভীষণভাবে দিচ্ছিলো। দেখো শুধু তোমরা কীভাবে নদীর ঢেউটা দিচ্ছিলো, এত ভয় লাগছিলো। তাই একটু ভাবলাম ভিডিওটা করি, ঢেউটার তোমাদেরকেও দেখাই যে আমি কেমন ভয়ঙ্কর জায়গা দিয়ে যাতায়াত করি। আমাকে তো তবু যেতেই হবে, কারণ ওখানে আমার বাবা মা আছে, আরও পরিবারের সবাই আছে। তো চলো, ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। চলো, চলে এসেছি। দেখতেই পাচ্ছ বাড়িতে সবাই ফাঁকা। এখন দুপুরবেলা, সবাই ঘুমাচ্ছে। আর কাজ করতে হবে আমাকে, একটু কিছু কাজ করতে তো হবে। যেগুলো কেউ পারে না সেগুলো আমাকে করতে হয়। তো তার জন্যে বসে আছি। তো আলপনা এখনো কিছুই শুরু হয়নি, ওই জন্য বসে আছি। আলপনাটা রেডি করে দিলে আমি শুধু আলপনাটা দেবো। তো চলো, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো, দেখতে থাকো আর সঙ্গে থাকো। দেখতে পাচ্ছ আমার কাজটা কী কাজ। আমি আলপনা দিতে ভালোবাসি, আর আমার আলপনা আমি যে ওখানে আলপনা দেবো সেটা সবাই খুব ভালোবাসে। আমিও যেমন আলপনা দিতে ভালোবাসি, আর আমি যে আলপনা দেবো সেটা জেনেও সবাই খুব উৎসাহ ছিল যে আমি আলপনাটা দেবো। সবাই আশাও করেছিল আমাকে যে আমি আলপনা দেবো। আমি যখন এসে গেছি, তখন ছোটোবেলা থেকে দিয়ে আসছি, তাই আমি আলপনাটা আজও দিচ্ছি। গেছি বলে দিচ্ছি, না গেলে হয়তো বোনেরা দিত, আর গেছি যখন তখন তো দিতেই হবে। তো দেখো তোমরা আমার আলপনা, আমার কাজ দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার কেমন হয়েছে কাজটা। চলো তোমরা দেখতে থাকো। আলপনা দেওয়া হয়ে গেছে, এবার বসে গেছে আঁকষষ্ঠী করতে। তো দেখো, আঁকষষ্ঠী করার জন্য যাবতীয় জিনিসপত্র জোগাড় করে নিয়েছি। আমার বোন জোগাড় দিচ্ছিল, আর আমি জিনিসটা বানাচ্ছি। দেখো, এটা দেখে তোমরা জানাবে কেমন হয়েছে। চলো দেখতে থাকো। তোমরা দেখো, শুধু একজনকে দেখাচ্ছে। দেখো আমার বাবু ঢোল বাজাচ্ছে, ও কত হ্যাপি, আমাকে দেখে ঢোল বাজাচ্ছে। ওর এত আনন্দ হচ্ছে, ঢোল পেয়ে গেছে, ও সব থেকে ভালো জিনিসটা পেয়ে গেছে, যার জন্য ওর যাওয়া ওইটাই ওর সব থেকে আনন্দের জিনিস। আজকে ঠাকুরের এসে গেছে আমাদের বাড়িতে পুজোটা হয়। এটা অনেক বছর থেকে হচ্ছে, এটা অনেক পুরনো পূজা, আমাদের বাড়িতেই হয়, অনেক আত্মীয় স্বজন আসে। তবে তোমাদের সবটুকু শেয়ার করবো। আজকে ভিডিওটা তোমাদের দেখতে হলে পুরোটাই দেখতে হবে কিন্তু। চলো, দেখো বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে আর আমি রেডি। তো আমি কিভাবে শাড়ি পরেছি, আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। দেখো, বোন ক্যামেরাটা ধরেছে, তবু ধরতে পারে না ঠিক মতো, ওই জন্য দেখাতে হচ্ছে ক্যামেরাটা কীভাবে ধরবি না ধরবি। তো তোমরা অবশ্যই জানাবে আমাকে কেমন লাগছে। এইভাবে শাড়িটা পরলাম, তো তোমাদের সেইটুকুনি দেখাচ্ছি। আমার বোনেরা সাজুগুজু করছে, দেখো ওটা আমার পিসির মেয়ে, আর এটা আমার কাকিমার মেয়ে। দেখো আমার দুটো বোন। এদিকে পুরোহিত দাদু চলে এসেছে, পূজা শুরুও হয়ে গেছে। দেখো আমাদের বাড়ির পূজা, আর দেখো তোমাদেরও ভালো লাগবে ভিডিওটা। আর আমার তো কিছু কাজ নেই, আর সব কাজই হয়ে গেছে, এবার শুধু ঘোরাঘুরি কাজ। এবার ঘুরবো, পুজো পর্ব তো শেষ হয়ে গেল, এবার ভোর হয়ে গেল। ভোর
ঠাকুর বিসর্জন দিতে হয় আমাদের। তো বরণ পর্ব শুরু হয়ে গেছে। দেখো ঘুমাচ্ছিলাম আমি সারা রাতি, আমি একটুকু জাগতে পারিনি। তো ভোরবেলা উঠে দেখছি যে সবাই বরণ করতে শুরু করে দিয়েছে। সেই সময় উঠলাম, উঠে দেখছি বসে বসে তারপরে একটু আবির মাখামাখি হবে, তারপরে আমাদের বিসর্জন। তো তোমরা দেখো সবাই ফটো তুলছে, আমার মা তো চলে যাবে, তো তার জন্য আমাদের সবাই ফটো তোলাতুলি হয় একটু, এইটার জন্যই আমাদের এনজয়। তো সবাই মিলে বরণ করছে বাড়ির সবাই, আমার মা, কাকিমা, দিদি, পিসি সবাই বরণ করছে। তোমরা দেখো, দেখতে থাকো।